আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায়, একবার না খেলে বিশ্বাসই করবেন না। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ আর একদম সহজ পদ্ধতিতে তৈরি হবে এমন একটি ভর্তা, যার স্বাদ আপনার পুরো পরিবারের মন জয় করে নেবে। অনেকেই কাঁঠাল খেয়ে বিচিগুলো ফেলে দেন, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে সেই সাধারণ কাঁঠালের বিচি দিয়ে অসাধারণ একটি সুস্বাদু ভর্তা বানানো যায়। এই ভর্তার স্বাদ এতটাই দারুণ যে গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। গ্রামের ঐতিহ্যবাহী স্বাদ, ঘরোয়া রান্নার মজা আর সহজ রেসিপির চমৎকার সমন্বয় রয়েছে আজকের এই ভর্তায়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি রেসিপিটি দেখে আজকেই বাসায় ট্রাই করবেন। তো চলেন মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি বেশ কিছু কাঁঠালের বিচির একটা সাইড কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে খোসা ছাড়ানোটা বেশ সহজ হয়। তো এখন আমি কাঁঠাল বিচি থেকে সবগুলো খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। আর অন্যদিকে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন ধোয়া কাঁঠালের বিচিগুলো ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আরও ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এতে কাঁঠালের বিচিগুলো একদম মোমের মতো সিদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হবে। সিদ্ধ করার পরে পানিগুলো ফেলে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কাঁঠালের বিচিগুলো কেমন সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি চলে যাচ্ছি ভর্তা তৈরি করার জন্য আরেকটা উপকরণ রেডি করতে। এখানে আমি বেশ কিছু চিংড়ি শুটকি নিয়েছি। শুটকিগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সকল প্রসেস শেষ করে এবার চলে এলাম মূল পর্বে। চুলায় একটা কড়াইতে ধোয়া শুটকিগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচে শুটকিগুলো 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিব। খেয়াল রাখতে হবে শুটকিগুলো যেন পুড়ে না যায়, তাহলে খেতে বাজে লাগবে বা তিতা হয়ে যাবে। যখন শুটকি থেকে অতিরিক্ত পানিটা শুকিয়ে যাবে, দেখবেন শুটকিগুলো বেশ মুচমুচে হয়ে গিয়েছে। তখন এখানে দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে শুটকিগুলোকে আরও 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এখানে আমার শুটকিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। শুটকিগুলো তুলে নেওয়ার পরে একই পাত্রে আমি আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো লো টু মিডিয়াম আঁচে 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এভাবে ভেজে কাঁঠালের বিচি ভর্তা বানালে ভর্তাটা খেতে অসম্ভব রকমের মজা হয়। যারা এখনও এই পদ্ধতিতে কাঁঠালের বিচি ভর্তা খাননি, একবার হলেও বাসায় ট্রাই করার অনুরোধ থাকবে। কাঁঠালের বিচিগুলো ভেজে নেওয়ার পরে আমি সমস্ত কাঁঠালের বিচি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আমি 5 থেকে 6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো একদম মুচমুচে করে ভেজে নিব। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। শুকনো মরিচগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন একটা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে কুচি করে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুন অল্প সময় ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি। এবারে পেঁয়াজ এবং রসুন নরম করে ভেজে নিব। কোনোভাবেই বেরেস্তা করা যাবে না, তাহলে এই ভর্তাটা খেতে তেমন একটা ভালো লাগবে না। এখানে পেঁয়াজ রসুন একদম সুন্দর করে নরম হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। আজকের ভর্তাটা আমি পাটায় পিষে করব। যদি আপনারা চান তবে এটা মিক্সিতেও করে নিতে পারেন। তবে যে কোনো ভর্তা পাটায় পিষে করলে এটা খেতে বেশ ভালো লাগে। যেহেতু কাঁঠালের বিচিগুলো আগে থেকে সিদ্ধ করে ভেজে নিয়েছি, তাই এটা বাটতে খুব একটা ঝামেলা হবে না। আমি কাঁঠালের বিচিগুলো একদম মিহি করে বেটে নিব। তাই আমি কাঁঠালের বিচিগুলো 2বার করে বেটে নিচ্ছি। যদি আপনার কাছে কাঁঠালের বিচি বাটতে বেশ একটু শুকনো শুকনো মনে হয়, তবে কিছুটা পানি অ্যাড করতে পারেন। তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে বেটে নিয়েছি। এরপরে বেটে নিব শুটকিগুলো। শুটকিগুলো কিন্তু একদম মুচমুচে অবস্থায় আছে। এগুলো বাটার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিব। যেহেতু শুটকি ভাজার সময় আমি লবণ দিইনি, আর কাঁঠালের বিচি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই ভর্তাতে আমি আর এক্সট্রা কোনো লবণ অ্যাড করব না। আর শুটকিগুলো বাটার সময় একটু আস্তে আস্তে রাখবো, একদম মিহি করব না। এরপরে শুকনো মরিচগুলো বেটে নিব। এরপরে আমি পেঁয়াজ এবং রসুনটা বেটে নিব।
পেঁয়াজ রসুনটা একদম মিহি করে বাটবো না, হালকা হাতে একবার করে বেটে নিব। আপনারা যদি চান তাহলে এখানে কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ অ্যাড করতে পারেন, সেটা ভর্তার স্বাদ আরও বাড়িয়ে দেবে। তবে এই কাঁচা পেঁয়াজ অ্যাড করার ফলে ভর্তাটা কিন্তু অনেকক্ষণ ভালো থাকবে না। আর কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তাটা মেখে নিলে ভর্তাটা 24 ঘন্টা পর্যন্ত ফ্রিজের বাইরেও ভালো থাকবে। খুব সুন্দর করে সময় নিয়ে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। কাঁঠালের বিচির এই ভর্তাটা খেতে এতটাই মজার যে গ্যারান্টি, আপনি যদি একবার খান বারবার খেতে চাইবেন। খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি সবার কাছেই বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে তবে রিকোয়েস্ট থাকবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখার। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য রেসিপিতে। আল্লাহ হাফিজ।